এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। আর বাবা চিন্তা করো না, আর বেশি বিয়ের বাড়ির ব্লগ দেবো না, আজকের দিনটাই লাস্ট, কথা দিলাম। কারণ আজ তো রিসেপশন, তাই না? তত্ত্ব তো রেডি করতেই হবে। আমরা খুব সুন্দর করে তত্ত্বগুলোকে রেডি করে নিয়েছি। আর এটা ছিল মিষ্টি, মিষ্টির তত্ত্ব যাবে। তো মিষ্টিগুলো তোমাদের ঘুরিয়ে ফিরিয়ে দেখাচ্ছি, দাঁড়াও। আসল মিষ্টিটা তো দেখো, এ দেখো ইলিশ আর চিংড়ি, কি বলো, মোহনবাগান আর ইস্ট বেঙ্গল। যদিও আমি কিন্তু মোহনবাগান সাপোর্টার, আমি কিন্তু বলে দিলাম। যাই হোক, দারুণ কিন্তু মিষ্টি ট্রেটা হয়েছে। তো চলে এসেছি সকালবেলায়, তখন বাজে দুপুর দুটো। এখানে ভাত কাপড়ের দায়িত্বের অনুষ্ঠান চলছিল। আর এখানে কনে, নতুন কনে খাইয়ে দিচ্ছে বরমশাইকে। সেটার আমি ক্লিপ, আমি বললাম মিস করা যাবে না, রিপিট হবে। আমার জন্য কিন্তু রিপিট হয়েছে, ঠিক আছে। দারুণ মুহূর্ত করে নিয়েছে। এবার আমরা সবাই মিলে একটা মিষ্টি ছবি, যদিও ছবিটা খুব একটা ক্লিয়ার আসেনি, পেছনে এত আলো আসছিল মুখগুলো হেজি হয়ে গেছে, সেটাই করলাম। যেটা হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এবার রাত্রিবেলা আমরা মোট যথারীতি পৌঁছে গেছি রিসেপশন পার্টিতে। আর এই দেখো শুভদীপ আর ঐশ্বরিয়া, কনে আর বরের নাম একদম। তো দেখিয়ে দিয়ে দেখো কি সুন্দর করে সাজানো ওই জায়গাটা। গেটটা আমার খুব পছন্দ হয়েছে, খুব সুন্দর করে সাজিয়েছে। আর এই যে আমার নামের বাসটা দেখে নাও বাবা, ঠিক আছে, কিন্তু আমার বাস না, এটা আমার নামের বাস। সুস্মিতা জল জল করছে। সবাই কোনো যাত্রী যারা এসছে তারা টুকটুক করে নেমে পড়েছে, আমিও নেমে পড়েছি। আমি আগে নেমেছি কারণ আমাকে একটু ক্লিপ রেডি করতে হবে। আর এই যে সেরা মুহূর্ত, সত্যি দারুণ মুহূর্ত, খুব ভালো লাগছিল, একদম সিনেমাটিক শট হচ্ছিল। আর এই টাইমে আমি আমার বরমশাইকে খুঁজছিলাম। আমি তো বরমশাইকে খুঁজে পাচ্ছি না, বরমশাই পুরুত করে কোথায় দেখি পালিয়ে গেছে। তো জানে, ব্যাপারটা বুঝতে পেরেছিল। যে আমি এটাই বলবো যে ও বরমশাই, বরমশাই এরকম আমাদের যদি বিয়েটা আরেকবার করে করি, এরকম একটা সিনেমাটিক শ্যুট দেবো। তো বরমশাই বলল, থাক বাবা, তুমি আমার জীবনে এসে 5 বছর ধরে আমার মাথার চারপাশে এমনি বাজি ফাটাচ্ছ, আর বাজি কিনে ফাটানোর দরকার নেই। আমি বললাম ও আচ্ছা, তাহলে কিছু বড় বলার নেই। তো এখানে সবার সাথে সব কথা বলছে। মনে হয় না অনেক দিন দেখা হয়নি, এরকম একটা ব্যাপার থাকে, আমারও তাই হয়েছিল। চলো বাবা, এবার একটু খাওয়া দাওয়া পর্ব সেরে নিই। তো স্টার্টারে মোটামুটি সব দাঁড়িয়ে পড়েছি, কাবাব খেয়ে নিচ্ছি। আর এদিকে সবাই সেটাই স্টার্টারে খাচ্ছে। আর এখানে আমার চ্যাঙ্গাই কিন্তু বসে রয়েছে। চ্যাঙ্গাইকে কি দেখেছো? চ্যাঙ্গাই কিন্তু একদম ব্লেজার পরে, স্যুট বুট পরে একদম বাবু সাহেব হয়ে গেছে। তো সবাই এখানে আনন্দ করছি। এবার এখানে বিশেষ মুহূর্ত দেখো, দুই বোন কত গল্প করছে, আর কি মিষ্টি লাগছে না দুজনকে, খুব মিষ্টি লাগছে। তো এখানেও ফটোশ্যুট হচ্ছে, আমিও করে নিচ্ছি, কারণ আমাকে তো ক্লিপ রেডি করতে হবে, তাই না? এখানে সব দাঁড়িয়ে আছে, সবাই আমাদের নিজেদের মানুষ, কাছের মানুষ। আর এখানে চ্যাঙ্গাই ভেবেছে এটা আমার খেলার জায়গা, এত ফাঁকা জায়গা, এখানে আমি শুধু খেলতেই পারবো, ঠিক আছে। আর দৌড়াচ্ছে, আর স্লিপ করে কিছুটা এগিয়ে যাচ্ছে, ও এই মজাটাই নিচ্ছে। থাক, ও ওর মতো করে মজা করুক, আমরা আমাদের মতো করে মজা করি। তাই আমরা আমাদের মতো করে মজা করতে করতে সুন্দর সুন্দর মুহূর্তগুলো আমি ক্যামেরাবন্দি করলাম। আর এই যে এই কাণ্ডটা দেখো, ও কিন্তু আমাকে খুঁজে পাচ্ছে না। ওকে বলেছি বাবা আমার জল চেষ্টা করছে, একটা জল নিয়ে আসবে, কতগুলো জলের বোতল নিয়ে আসছে দেখো। মা জল খাবে বলেছে, কত দায়িত্ববান। আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। টাটা।